ভরা মৌসুমেও চট্টগ্রামে বেড়েছে সব ধরনের চালের দাম। গত ৬ মাসে প্রকারভেদে কেজিতে সর্বোচ্চ বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। এর পেছনে কর্পোরেট ও উত্তরবঙ্গের চালকল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা। আর অসাধু আর অতি মুনাফা লোভীদের জাতাকলে বেকায়দায় পড়েছেন বেশি স্বল্প আয়ের লোকজন। গত ৬ মাসে চট্টগ্রামের পাইকারি বাজারে ৪ দফা বেড়েছে চালের দাম। জুলাইয়ে ছাত্র আন্দোলন, আগস্টে সরকার পতন, সেপ্টেম্বরে বন্যা ও অক্টোবর নভেম্বরে ধানের দাম বৃদ্ধির অজুহাত ছিল চালকল মালিকদের। তবে আমনের ভরা মৌসুমেও থামেনি ঊর্ধ্বগতি। সরবরাহ সংকট না থাকলেও ৫০ কেজির বস্তায় মোটা ও সরু চালের দাম বেড়েছে সর্বোচ্চ ৭৫০ টাকা পর্যন্ত। পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে। চালের দামের নেতিবাচক প্রবণতায় বিপাকে ক্রেতা ও খুচরা বিক্রেতারা। বেশি সংকটে স্বল্প আয়ের মানুষ। আমরা যে ইনকাম করি আমাদের সেই ইনকাম দিতে এখন আমাদের পোষাতে পারতেছি না। বাজারে আসে হাহুতাশ করতেছে, দেখতেছে এক বস্তার উপর ৩০০ টাকা ২৫০ টাকা বেড়ে গেছে। কৃষকের উৎপাদিত ও আমদানিকৃত চালের সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও দাম বাড়ার পেছনে কর্পোরেট ও চালকল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা। কিছু অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট এবং বিভিন্ন ব্র্যান্ডের যে কতগুলি মালিক, তারা এটাকে বাজার বাড়াতে অস্থিতিশীল করছে। এমন বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি খোলা বাজারে চাল বিক্রি বাড়ানোর পরামর্শ ব্যবসায়ী নেতাদের। মনিটরিং করেও হবে না, তাদেরকে চিহ্নিত করে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বলতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। চালের বাজার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও তার সমাধানে নেই তেমন কোনো উদ্যোগ। এজন্য সরকারের নমনীয়তাকে দায়ী করছেন বিশিষ্টজনরা। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সোর্সিংয়ে যারা আছেন, বিশেষ করে মন্ত্রণালয়ে, এখানে আসলে একটা তদারকিটা করা দরকার। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশে বর্তমানে উৎপাদিত ও আমদানি মিলিয়ে মোট চালের মজুদ রয়েছে ৮,২৬,৭৮৭ টন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।